5 বিলিয়ন নয়, বাংলাদেশকে $2 বিলিয়ন সহায়তায় চীনের অঙ্গীকার ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রীর সফরে $2 বিলিয়ন সহায়তার অঙ্গীকার চীন রেখেছে বলেও জানান তিনি। কোটা আন্দোলনের বিষয়টি শিগগিরই সরকার সমাধান করবে আশা করেন তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করে চীনা দূতাবাস। এতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর চীন সফরকে অসাধারণ সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের সম্পর্ক কৌশলগত পর্যায় থেকে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো, কৃষি, মিডিয়া, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও বাড়বে বলে জানান তিনি। চলতি বছরই দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে $2 বিলিয়ন সহায়তায় সম্মত হয়েছে চীন। $5 বিলিয়ন ঋণ সহায়তার প্রস্তাব একটি সাধারণ আলোচ্য বিষয়। এটা নিয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে দুই পক্ষকেই পারস্পরিক সমঝোতায় আসতে হবে। পরে যে অর্থনৈতিক সমঝোতা হয়েছে সেটি $2 বিলিয়ন অনুদান সহায়তা, সুদমুক্ত ঋণ, স্বল্প সুদে এবং বাণিজ্যিক ঋণ হিসেবে এই সহায়তা দেয়া হবে। এক প্রশ্নের উত্তরে চলমান কোটা আন্দোলন নিয়ে কথা বলেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষায় চীনা সমর্থনের কথা আবারও উল্লেখ করেন তিনি। কোটার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমি আশা করি সরকার শিগগিরই এর সমাধান করবে। উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং 2041 সালের লক্ষ্য অর্জনে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন দৃঢ়ভাবে সহায়তা অব্যাহত রাখবে। অভ্যন্তরীণ বিষয়ে চীন কোনো হস্তক্ষেপ করবে না। বাংলাদেশ স্বাধীনভাবে তার উন্নয়নের পথ বেছে নেবে। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের পাশাপাশি আসিয়ান সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত। তিনি জানান, মংলা পোর্টের আধুনিকায়নে চীনের সম্পৃক্ততা নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।